আমরা শুনতে পাচ্ছি। আমাদের সহকর্মী মুকসিমুল হাসান অপুকে দেখতে পাচ্ছি। আপনি ঠিক কোথায় আছেন অপু, যদি একটু বলেন, এবং আপনার পেছনে কি এটা ভোটারদের লাইন দেখতে পাচ্ছি আমরা? প্রশ্ন করেছিলেন প্রথমটা, সেটার উত্তর দিই যে সেটি হচ্ছে এবারে জাতীয় সংসদ নির্বাচনের সব থেকে আলোচিত একটি আসন ঢাকা ৮, অর্থাৎ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং এছাড়া আরও ৯ জন প্রার্থী আছে। মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে, এবং সেই আসনের একটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র যেটি মতিঝিল আইডিয়াল স্কুল। আমি সেই আইডিয়াল স্কুলে 2টি কেন্দ্র রয়েছে, আমি একটি কেন্দ্রতে আছি। এবং আপনি যে পরে যেটি জানতে চেয়েছিলেন যে আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি ভোটারদের লাইন কিনা, জি এটি ভোটারদের লাইন। এখন একটু দেখানোর চেষ্টা করি এই লাইনটা কীরকম। এই লাইনটা হচ্ছে একেবারে ভোট কেন্দ্রের ভেতরে ঢোকার আগের লাইন, অর্থাৎ এই লাইনটি শেষ না, এর বাইরেও আমরা আরও একটি লাইন দেখেছি, সেটা হচ্ছে একেবারে আইডিয়াল স্কুলের গেটের বাইরে একটি লাইন রয়েছে। প্রথমে গেটের বাইরে লাইনে দাঁড়াচ্ছেন, তারপরে তারা ভেতরে সেখানে লাইন করতেছে। আমরা যদি একটু ভোট কেন্দ্রের ভেতরের চিত্র দেখানোর চেষ্টা করি, ভোটাররা আসছেন, একে একে ভোট দিচ্ছেন। খুব বেশি সময় এখন পর্যন্ত গড়িয়ে যায়নি, যে কারণে ভোটের পরিস্থিতি আমরা যতটুকু দেখছি সেটি বলা যায় যে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ, ভোট দেওয়ার গতি যথেষ্ট আছে। এই আসনে উল্লেখযোগ্য বিষয়ের ভিতরে আমার কাছে যেটি চোখে পড়েছে সেটি হচ্ছে, আমি আগেই বলছিলাম যে আসনে মোট প্রার্থীর সংখ্যা 11, কিন্তু 2 জন প্রার্থী খুবই আলোচিত। কিন্তু আমরা যতটুকু দেখছি যে প্রতিটি কেন্দ্রে 11 জন প্রার্থী থাকলেও এজেন্ট দেখতে পাচ্ছি আমরা 3 থেকে 4 জন। এবং আমরা জানার চেষ্টা করেছিলাম যে অন্য এজেন্টরা কেন আসেনি। অনেকগুলো প্রতীক এমন রয়েছে যাদের আসলে তারা হয়তো নির্বাচনে অত কিভাবে অংশ নিচ্ছেন বা সব জায়গায় তারা এজেন্ট দিতে পেরেছেন কিনা সেটি আমরা জানি না। তবে যারা এজেন্ট আসছেন তারা বলছেন এজেন্টের কোনো সমস্যা হচ্ছে না, ভোট দিচ্ছেন। এবং সব মিলিয়ে বলতে গেলে ঢাকা ৮ আসনে মোট কেন্দ্র 108টি এবং মোট ভোটার রয়েছে 2,66,000। শুরু থেকে চলছে ভোট, এখন পর্যন্ত ভোট গ্রহণের হার খুবই ভালো। দোলা, এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা। পূর্ণ তথ্য কিন্তু মুকসিমুল দিলেন যে পোলিং এজেন্ট যদিও প্রার্থী 11 জন, কিন্তু পোলিং এজেন্ট 3-4 জন। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি আছেন ওখানে, কারণ বড় দলগুলোর বাইরে আসলে সব কেন্দ্রে পোলিং এজেন্ট দিয়ে উঠতে পারেন না সব প্রার্থী, এবং তারা আসলে নির্ভর করেন মূল দুটো প্রতিদ্বন্দ্বী দলের উপর। তাদের যদি পোলিং এজেন্ট থাকেন কেন্দ্রে তাহলে বোধহয় এক ধরনের গ্রহণযোগ্যতা পায়। আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ গোপীবাগ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। সবুজ, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? ভোটারদের লাইন কেমন? অভিযোগ আছে কিনা কোনো? থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নির্বাচনকে ঘিরে যে সকল উদ্বেগ, উৎকণ্ঠা বা নানা ধরনের রিলস আমরা দেখেছিলাম, আজকে সকাল 7:30 কিংবা তার আগ থেকে কিন্তু এখন যে পরিবেশ আমরা দেখছি, নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশের কথা বলা হয় কিংবা আরো বহু আগে আমরা দেখেছিলাম, সেই চিত্রই আসলে ঢাকা 7 যে 6 যে সংসদীয় আসন রয়েছে এই আসনে আমরা দেখছি। আমি রয়েছি গোপীবাগে সরকারি কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রের একটি কক্ষের সামনে আমরা রয়েছি। কক্ষের চিত্র যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখব যে সবগুলো কক্ষই কিন্তু সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে, এবং প্রধান যে 2 দল ধানের শীষ এবং দাঁড়িপাল্লা, এই 2 প্রতীকের পোলিং এজেন্টরা ভেতরে রয়েছেন। এবং ঢাকা 6 এই সংসদীয় আসনে মোট 7 জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। তো এই 7 জনের মধ্যে কিন্তু আমরা যদি দেখি এই কক্ষে আসলে পোলিং এজেন্ট কয়জন রয়েছেন এবং সব মিলিয়ে এখানকার যে চিত্র, এই আপনারা পোলিং এজেন্ট বিভিন্ন দলের, আপনি কোন দলের? ফখরুল ইসলাম ট্রাক। আপনি? ইশরাক ধানের শীষ। ডক্টর আব্দুল মান্নান দাঁড়িপাল্লা। ধানের শীষ। এই পাশে একটা কক্ষ, এই পাশে একটা কক্ষ। আচ্ছা, যেটা বলছিলাম যে মোট 7 জন প্রার্থীর মধ্যে আমরা 3 জন প্রার্থীর পোলিং এজেন্টদেরকে এখানে দেখছি। এবং আজকে কিন্তু 2টি যেহেতু ভোট হচ্ছে, একটি হচ্ছে গণভোট, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী নির্বাচনের ভোট। তো 2টি ব্যালটে কিন্তু ভোটাররা ভোট দিচ্ছেন। আমরা একটু ব্যালটের পেপারের দিকে যদি একটু নজর দেই তাহলে সেখানে দেখব যে এখানে নির্বাচন কমিশন থেকে বরাদ্দ পাওয়া ভোটার আইডি কার্ডের যে তালিকা, সেই তালিকা দেখেই ছবির সাথে মেলানোর পরে এখানে পোলিং এজেন্টদের সেখান থেকে নাম্বার বলা হচ্ছে, তারা তাদের কাগজে ছবি নাম মিলিয়ে দিচ্ছে। তারপরে এখান থেকে অনুমোদন পাওয়ার পরই সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে একজন প্রার্থী যাচ্ছেন,
এবং সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে যাওয়ার পরপরই সেখান থেকে ভোটারদের হাতে দুটি ব্যালট পেপার দেয়া হচ্ছে। একটি ব্যালট পেপার হচ্ছে গোলাপি রঙের, আরেকটি ব্যালট পেপার হচ্ছে সাদা রঙের। এই দুই ব্যালট পেপারের মধ্যেই তারা গোপন কক্ষে গিয়ে এখন সিল দিবেন এবং সিল দেওয়ার শেষেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো এইভাবেই আসলে নির্বাচনের যে পরিবেশ। সবুজ, আপনাকে ধন্যবাদ। আমরা দর্শকদের আরেকটু অংশে আরেকটা ছবি দেখাচ্ছি খানিকক্ষণ ধরেই, সেটা হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি এই মাত্র ভোট দিলেন এবং এর আগে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন। সেখানে স্বাভাবিকভাবেই যে অভিযোগগুলো আমরা কালকে থেকেই শুনে আসছি, যার খানিকটা জনাব নাহিদ ইসলামের মুখে আমরা শুনলাম, সে একই ধরনের অভিযোগ জামাত এবং এনসিপির ব্যাপারে, যদিও দলের নাম না নিয়েই তিনি করেছেন জনাব সালাউদ্দিন আহমেদ। আমার মনে হয় মঞ্জুর, আমরা জনাব সালাউদ্দিন আহমেদ যখন বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তখন হয়তো দর্শকদেরকে শোনাতে পারি। আমার প্রযোজককে বলবো, যদি তিনি মনে হয় বের হচ্ছে, আমরা প্রিন্সের কাছে এসেছি। প্রিন্স, ভোট শুরু হয়েছে তো এখন প্রায় 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত আপনার অভিজ্ঞতা কি? কারণ একটি আশঙ্কা ছিল যে এবার যেহেতু জাতীয় নির্বাচন এবং গণভোট, দুটি ব্যালট পেপারে লোকজনকে সিদ্ধান্ত নিয়ে ভোট দিতে হবে, একটু সময় কি বেশি লাগবে কিনা? আপনার অভিজ্ঞতা এখন পর্যন্ত কি? 1.5 ঘন্টার এই গত 1.5 ঘন্টার ভোট একটু থামাতে হবে বোধহয় প্রিন্সকে, কারণ জনাব সালাউদ্দিন আহমেদ আবারও কথা বলছেন। আমরা সেখানে চলে যাচ্ছি সরাসরি। যাতে সবাই উৎসবমুখর পরিবেশে আনন্দ চিত্তে অত্যন্ত মুক্তভাবে স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারে। 96 সালে আপনি এই আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই জায়গায় 2008 সালে আপনার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ নির্বাচন করেছিলেন। বলতে গেলে 2006-এর পরে আপনারা আর নির্বাচন অংশগ্রহণ আসলে দলের পক্ষে। সেই বিষয়ে একটু কেমন লাগছে আসলে? অনেক বহু বছর আপনি এই মাঠে এখানে আপনার হারার আসলে খুব একটা ইতিহাস। ইনশাআল্লাহ আমরা যতবারই আমি নির্বাচন করেছি এই এলাকার জনগণ আমাকে বিজয়ী করেছে। আমার যখন আমি কারাগারে ছিলাম, আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী 2008 সালে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমার চাইতেও বেশি ভোটের ব্যবধানে এই এলাকার মানুষ তাকে বিজয়ী করেছে। এই এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদের উপর আস্থা রাখে, আমাকে বন্ধু মনে করে। আমার জনগণের প্রতি আমার যে ভালোবাসা সেটাও অকৃত্রিম, তাদের ভালোবাসা আমার প্রতি সেটাও অকৃত্রিম। ইনশাআল্লাহ আমি সবসময় আশাবাদী এই এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে, সুশাসনের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দিবে। বহুদিন ধরে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, আপনিও আপনার সংসদীয় আসনে ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষের নানান উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই জায়গায় এই প্রতিশ্রুতিগুলো কতটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন, কিংবা আপনি কি মনে করেন একজন? বোধহয় যান্ত্রিক ত্রুটি হচ্ছে, সেই সংযোগটি আমরা বোধহয় হারিয়ে ফেলেছি। মোটামুটি তার বক্তব্য আমরা দর্শকদেরকে শোনাতে পেরেছি। তিনি তার আশাবাদের কথা ব্যক্ত করেছেন যে সেই এলাকার মানুষ তাকে আবারও বিজয়ী করবে, এই ধরনের একটা আশাবাদ তিনি ব্যক্ত করছিলেন। প্রিন্সের সাথে কথা হচ্ছিল জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্যের আগে। এবং প্রিন্স, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সময় আসলে ভোটারদের কেমন লাগছে? দোলা 7:30টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটাররা আসছেন, তবে যে উপচে পড়া ভিড়, সেই ভিড়টি কিন্তু এখন পর্যন্ত এই সরকারি শারীরিক শিক্ষা যে কলেজ কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি না। তবে আপনি যে প্রশ্নটি করেছেন যে সময় বেশি লাগছে কিনা, আসলেই সময় বেশি লাগছে, কারণ এখানে দুটি ব্যালটে সিল দিতে হচ্ছে এবং দুটি ব্যালট কিন্তু ভোট দেওয়ার আগে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হচ্ছে, ফলে কিছুটা সময় লাগছে। এবং যারা ভোট দিয়ে বের হয়েছেন তারাও কিন্তু বলছেন যে আসলে সময় লাগছে। তো যেহেতু দুটি ব্যালটে ভোট দিতে হচ্ছে, সময় লাগা স্বাভাবিক। তো কিছুক্ষণ আগে ঢাকা 13 আসনে জামাতের নেতৃত্বে যে 11 দলীয় জোট রয়েছে, সেই জোটের প্রার্থী মামুনুল হক
তিনি রিকশা মার্কা, তিনি ভোট দিয়েছেন এবং তিনি বলেছেন যে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং প্রশ্ন ছিল যে ভোটের ফলাফল যাই হোক তিনি মেনে নেবেন কিনা। তো এই প্রশ্নের উত্তরে মামুনুল হক বলেছেন যে জনগণ যদি ভোট দিতে পারে, কোনো কৃত্রিম প্রতিবন্ধকতা তৈরি করা না হয়, সব কিছু স্বাভাবিক থাকে, তাহলে ভোটের যে ফলাফলটি হবে তিনি মেনে নেবেন। তো আরেকটি প্রশ্ন ছিল যে এই ভোটকে ঘিরে তার এখন পর্যন্ত কোনো অভিযোগ আছে কিনা। তিনি বলেছেন যে ছোটোখাটো যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে করেছেন, হয়তোবা সেই যে প্রতিকার সেই প্রতিকারটি তিনি পাবেন বলে প্রত্যাশা করেছেন। তো দোলা, আপনাকে জানিয়ে রাখি যে সরকারি শারীরিক শিক্ষা কলেজে যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন, এখানে দুটি কেন্দ্র রয়েছে, একটি হচ্ছে মহিলা কেন্দ্র এবং আরেকটি হচ্ছে পুরুষ কেন্দ্র। তো মহিলা যে কেন্দ্রটি রয়েছে সেখানে ভোটার রয়েছেন 2353 জন এবং পুরুষ যে ভোটার রয়েছে যদি কেন্দ্র 2 সেখানে ভোটার হচ্ছে 2640 জন। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরেকটি প্রশ্ন ছিল যে আসলে যারা ভোট দিয়েছেন যে গণভোট হচ্ছে, অনেকেই প্রথমবারের মতো গণভোটে অংশ নিচ্ছেন, তারা বলছে, প্রশ্ন ছিল যে তারা ঠিকমতো বুঝতে পেরেছেন কিনা, বুঝে তারা হ্যাঁ অথবা না দিতে পেরেছেন কিনা। তো এটি নিয়ে কিন্তু আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অপেক্ষাকৃত তরুণ যারা ভোটার তারা বলার চেষ্টা করছেন যে তারা গণভোটের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নটি তারা বুঝতে পেরেছেন এবং প্রশ্নটি বুঝেই তারা উত্তর দিয়েছেন। তবে যারা বয়স্ক ভোটার রয়েছেন বা কিছুটা অর্ধশিক্ষিত ভোটার রয়েছেন তারা বলছেন যে গণভোটের ক্ষেত্রে ভোট দিতে কিছুটা অথবা বুঝতে কিছুটা তাদের বেগ পেতে হয়েছে, তবুও তারা তাদের যে পছন্দের যে বিষয়টি অর্থাৎ হ্যাঁ অথবা না সেটি কিন্তু তারা গণভোটে ভোটাধিকার প্রয়োগ করেছেন। দোলা। প্রিন্স, খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলেন যে ঢাকা 13-তে মোটামুটি ববি হাজ্জাজ এবং মোহাম্মদ মামুনুল হক দুই প্রার্থী বেশ সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছেন, তারপরেও আপনি যে কেন্দ্রে আছেন সেখানে ভোটার উপস্থিতি বেশ কিছুটা কম। এটি কি শুধু আপনার কেন্দ্রের চিত্র নাকি পুরো ঢাকা 13-তেই আপনি ভোটার উপস্থিতি কমই দেখতে পাচ্ছেন? না, এই কেন্দ্রে মূলত কিছুটা ভোটার কম, তবে অন্য যে ভোটার কেন্দ্র রয়েছে সেখানেও এভারেজ বলা যায় যে এভারেজ ভোটার উপস্থিতি রয়েছে। এই কথা কিন্তু স্বীকার করেছেন মামুনুল হক। তিনি বলেছেন যে এভারেজ ভোটার উপস্থিতি রয়েছে, হয়তো বা সময় যত গড়াবে ভোটার উপস্থিতি বাড়বে বলে প্রিজাইডিং অফিসে যারা রয়েছেন তারাও বলছেন। একই সাথে যারা প্রার্থী রয়েছেন তারাও প্রত্যাশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে। দোলা।